শ্বশুর বাড়িতে ভালো কাজ করে কুড়িয়েছেন প্রশংসা। তাদের এমন অবস্থানের বিষয়টি নজরে এসেছে খোদ প্রশাসনেরও। তাই তো ৩ জন নারীর হাতে তুলে দেয়া হলো শ্রেষ্ঠ পুত্রবধূর সম্মাননা স্মারক। শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে। সোমবার স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই স্লোগানে গোয়ালন্দের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুড়ির উদ্যোগে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস সহ আমন্ত্রিত অতিথিরা। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমার বিয়ে হয়, যখন আমি সেই বাসায় ঢুকি ও হিসেবে, তখন আমি চিন্তা হলো যে আমি চাচা করবো না, আমি কি বাবা করবো। আমি তার একটাই ছেলে ছিল, আর আমার বিয়ের অনেক আগে আমার শাশুড়ি মারা যায়। সে তো একদম মানে নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতো। তখন থেকে তার প্রতি আমার একটা শ্রদ্ধা, যে তার একটা ছেলের হোক যদি আমি খারাপ ব্যবহার করি কষ্ট পাবে। তখন থেকে সে আমাকে মেয়ের মতনই দেখতো, সে আমাকে মেয়ের মতনই দেখতো। আমি তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি, আমি কতটুকু পারছি সেটা আমি আসলে বলতে পারবো না, আমি আমার মতো করে চেষ্টা করছি। তারপরে আমার শাশুড়ি যখন মারা যাওয়ার পরে আমি আমার বড় মেয়ে ফরিদপুরে ভর্তি করবো, তখন আমার শ্বশুরকে নিয়েই আমি ফরিদপুরে চলে যাই। কিন্তু ওখানে যাওয়ার পরে 2 মাস যাওয়ার পরে আমার শ্বশুর হঠাৎ করে সে হাত দিয়ে যাইতে পারে না, বাথরুমে যাইতে পারে না। তখন আমি সবকিছুই করতাম। তখন তার সাথে আমার সম্পর্কটা হয়ে গেল যে তোর মা আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার ৪৭ জন গৃহবধূর আবেদন বাছাই করে সংগ্রামী এই ৩ জন নারীকে শ্রেষ্ঠ গৃহবধূ হিসেবে বেছে নেওয়া হয়। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে ছেলেমেয়ে উভয়েরই বাবা মা ও শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ব ও মানবিক আচরণ নিশ্চিত করা উচিত বলে মনে করেন তিনি। যে এইরকম ব্যতিক্রমধর্মী কোনো আয়োজন তাদের মাথা থেকে এসেছে এবং তারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে এই পর্যায়ে আজকে আসতে পেরেছে। আসলে এটা যাচাই বাছাই করাটা খুব কিন্তু কঠিন একটা বিষয়, মানুষের খুব এটা মানবিক একটা বিষয়, কিন্তু ভেতর থেকে না আসলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কেউ থাকতে পারে না। আমরা শিক্ষিত হচ্ছি বা যে প্রফেশনে থাকি না কেন, এই মানবিক নৈতিক গুণাবলী যদি মানুষের মধ্যে না থাকে, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। শুধু আমি মেয়েদেরকে কেন আবদ্ধ করব? দায়ভার কি বাবা মা শুধু মেয়েদের দেখে রাখার, বা বিয়ে হলে কি শুধু ওই পুত্র বধূর উপরে কি বর্তায় শুধু? আমি সন্তান হিসেবে আমি কি করলাম সেটা হচ্ছে দেখার বিষয়। এক্ষেত্রে আমরা যারা অফিসার বা আমরা যারা পুরুষ রয়েছে, আমার মনে হয় তাদেরও ভাববার বিষয়। আমি যেমন বাবা মাকে প্রাধান্য দিচ্ছি, সেও তো একটা ফ্যামিলি থেকে ছেড়ে কিন্তু আমার পরিবার এসেছে, তার যেই জীবন সে কিন্তু এখানে অতিবাহিত করছে। তো সেক্ষেত্রে তার বাবা মাকে দেখার দায়িত্ব কিন্তু আমার, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার। যারা পুরস্কার পেয়েছেন তাদের গুণাবলী অনুকরণীয় এবং সবাইকে এরকম গুণাবলীর অধিকারী হতে হবে বলে মনে করেন সাথী দাস। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।